أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عيد جعله الله للمسلمين رواه ابن ماجه। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আজ 12 রবিউল আউয়াল পুরো টাউন মুসলিম কমিটি থেকে পুরো টাউন বিশ্বনবী দিবস উপলক্ষে আজ জশ্নে জুলুস তারা বের করেন। এই জশ্নে জুলুসের ব্যাপারে এটা হলো মুসলমানদের জন্য সবচেয়ে বড় খুশির দিন, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক শ্রেণীর ওলামারা বলছেন বৎসরে ঈদ হলো দুটো, একটা হলো ঈদুল ফিতর, ঈদুল আযহা। আসুন আমরা হাদিস শরীফ থেকে একটু জেনে নিই আসলে কি ঈদ দুটো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইয়া মা'শারাল মুসলিমিন ইন্না হাযা يوم عيد جعله الله للمسلمين إن هذا يا معشر المسلمين إن يوم الجمعة إن هذا يوم جعله الله عيدا فاغتسلوا ومن كان عنده طيب فلا يضره أن يمس منه عليكم بالسواك رواه মুয়াত্তা ইমাম মালিক। নবীজি বলছেন মুসলমানদের জন্য জুমার দিন হলো ঈদের দিন। তাহলে বোঝা গেল হাদিস দ্বারা জুমার দিন ঈদের দিন। শুধু তাই নয়, قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عيد جعله الله للمسلمين رواه ابن ماجه। সিয়াসিত্তার হাদিস ইবনে মাজাহ নবীজি বলছেন মুসলমানদের জন্য জুমার দিন ইয়াউম ঈদ, ঈদের দিন। قال قرأ ابن عباس اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وعنده يهودي فقال لو أنزلت هذه علينا لاتخذنا يومها عيدا قال ابن عباس فإنها نزلت في يوم عيدين في يوم الجمعة وفي يوم عرفة رواه الترمذي। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি সূরা মায়দার 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম। ওয়া ইনদাহু ইয়াহুদিয়ুন, ওখানে এক ইহুদি বসেছিল। ইহুদি বলল ক্বালা লাউ উনজিলাত হাযিহি আলাইনা লাত্তাখাযনা ইয়াওমাহা ঈদা। ইবনে আব্বাস নবীর সাহাবীকে বলছেন, ইবনে আব্বাস আপনি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলেন ওই আয়াতটা যদি আমাদের তাওরাত কিতাবে আসতো ওটাকে ঈদ হিসেবে মানাতাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিচ্ছেন ক্বালা ইবনে আব্বাস ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইন ফি ইয়াউমিল জুমুআ ওয়া ফি ইয়াউমি আরাফা। ইবনে আব্বাস বলছেন ওটা আমাদের কাছে দুইটি ঈদ আছে, একটা হলো আরাফার দিন এই আয়াতটা নাজিল হয়েছিল, আরাফার দিন ঈদের দিন, আর যেদিন নাজিল হয়েছিল দিনটা ছিল জুমার দিন। তাহলে তিরমিজির হাদিস, বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, বিভিন্ন সিয়াসিত্তার হাদিস থেকে জানা গেল জুমার দিন ঈদের দিন আর আরাফার দিন ঈদের দিন। কারণ আরাফার দিন এই একটা আয়াত নাজিল হওয়ার দিন যদি ঈদের দিন হয়, আপনারা বলুন যে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, যে নবী না এলে কিছুই হতো না, যে নবীজির উপর 30 পারা কোরআন নাজিল হলো, কোরআন ওয়ালা নবী যেদিন আসছেন এই দিনটা হলো মুসলমানদের জন্য সবচেয়ে বড় খুশির দিন। ওই খুশির দিনের নাম হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি শুনেন, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, যারা খুশি করে আনন্দ করে তাদেরকে আমি আল্লাহ, হইচই করে তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। কিন্তু কোরআনে আল্লাহ পাক বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে নবী আপনি বলে দিন যারা আল্লাহর ফাজল পাবে, আল্লাহর ফাজল এবং রহমত পেলে তারা যেন ফালইফরাহু খুশি করে আনন্দ করে। এখানে
এখানে ফজল দিয়ে কোরআন বোঝানো হয়েছে, আর আর রহমত দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। আল্লাহ পাক বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীজিকে রাহমাতুল লিল আলামিন করে দুনিয়ায় প্রেরণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে রাসূল আসার দিনটা হলো মুসলমানদের জন্য সবচেয়ে বড় খুশির দিন, ঈদের দিন। ওই ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হাদিস বলে শেষ করছি, বুখারী শরীফের হাদিস। বাবা ছেলেরা, বুখারী শরীফের হাদিস, কিতাবুন নিকাহ। আবু লাহাব কাট্টা কাফের ইন্তেকাল, মৃত্যুর পর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা তাকে স্বপ্ন থেকে জিজ্ঞেস করছেন, আব্বাস, এই আবু লাহাব তুমি কি অবস্থায় আছো? আবু লাহাব বলছেন, আব্বাস আমার কষ্টের কথা বলতে পারবো না, আমি তো ঈমান আনিনি, কবরে আমার কষ্টের কথা বলতে পারবো না। তবে প্রতি সোমবার যখন আসে দুই আঙ্গুলের মাঝখান থেকে পানি বের হয়, ওই পানি বের হলে আযাব হালকা হয়, তাখফিফ হয়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা জিজ্ঞেস করলেন কি কারণে হয়, কারণটা কি? না, আমি বলেছিলাম যেদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাতিজা মুহাম্মদ যেদিন দুনিয়ায় আসবেন, দুনিয়ায় আসার দিনটা আরবিতে বলা হয় মিলাদুন নবী। ওই দিনটা আমাকে খবর দেবে, সংবাদ দেবে। দাসী শুআইবা নামক এক দাসী ছিল, ছুটে গিয়ে সংবাদ দিল আজকে দয়ার নবী রাহমাতুল্লিল আলামিনের আগমন হয়েছে। শোনার সাথে সাথে কাট্টা কাফের আবু লাহাব দুই আঙ্গুলের ইশারার দ্বারায় বাঁধি শুআইবাকে আজাদ করে দেয়। এইটুকু নবীর খুশি করার কারণে প্রতি সোমবার গোর আযাব যদি হালকা হয়, মাফ হয়। আমরা ইমানদার মোমেন রাসূলকে ভালোবাসি, সবচেয়ে বেশি নবীকে ভালোবাসি। সেই নবীর মুহাব্বতে যদি আমরা জশ্নে জুলুস করি, নবীর মুহাব্বতে যদি আমরা খুশি করি, আনন্দ করি, আল্লাহ তাআলা চিরতরের গোর আযাব ক্ষমা করে দেবে। সুতরাং প্রতি বছর টাউনবাসীদেরকে বলবো, প্রতি বছর নবী দিবস জশ্নে জুলুস আমরা সুষ্ঠুভাবে পালন করব, যাতে নামাজ কাজা না হয়। নামাজ প্রতিকে লক্ষ্য রাখবেন, ওইগুলো লক্ষ্য রাখবেন। শরীয়ত অবৈধ কাজ যদি ঢুকে যায় সেখানটা এই জুলুস চলবে না, তখন এগুলি খেয়াল করতে হবে। সিস্টেম অনুযায়ী করুন, ইনশাআল্লাহ আল্লাহ খুশি হবেন, তার রাসূল খুশি হবেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে। হ্যাঁ, আর র্যালি, মোটরসাইকেলে র্যালি বের করাবেন, খুশি করেন, তবে ওই সাইলেন্সার খুলে দিয়ে আওয়াজ করে কাউকে কষ্ট দিয়ে। শুনেন, হাজরে আসওয়াদকে চুমা দেওয়া হলো সুন্নাত, আর কাউকে ঠেলে, কাউকে সরিয়ে শরীরের বল প্রয়োগ করে হাজরে আসওয়াদকে চুমা দেওয়া হারাম। তাহলে আপনি এক কাজ করেন, নবী দিবস পালন করতে গিয়ে সাইলেন্সার খুলে দিয়ে ছেলেরা, যুবকেরা এমন আওয়াজ করে মানুষকে কষ্ট দিও না। বাপ, কষ্ট দেওয়া রাসূল নিষেধ করেছেন। আমার নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা কাঁটা পড়েছিল, কাঁটা পড়েছিল, কাঁটাটাও রাসূল, কাঁটা পড়ে থাকলে, পাথর পড়ে থাকলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরিয়ে দিতেন, যাতে কোনো মানুষের কষ্ট না হয়। এটাই তো রাসূল শিখিয়েছেন। এই জন্য আমি বলবো, সুষ্ঠুভাবে যারা র্যালি করবেন, সুষ্ঠুভাবে করবেন। আর নামাজ কাজা, শোনা, নামাজ কাজা করে যদি এইভাবে আমরা র্যালি করব, তাহলে আল্লাহ রাসূল কখনো খুশি হতে পারবেন না। এগুলো একটু খেয়াল রাখতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে ঈদ মিলাদুন নবী উদযাপন করার তৌফিক দান করেন। কিয়ামতের কঠিন দিনে এই ঈদ মিলাদুন নবীর উদযাপনে যারা বিভিন্ন রকম শরবত থেকে নিয়ে, তাবাররুক থেকে নিয়ে, বিস্কুট, চকলেট, বিভিন্ন জায়গায় তারা ছেলেদেরকে যারা জশ্নে জুলুস পালন করছে তাদেরকে সহযোগিতা করে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করেছেন। আমি দোয়া করব, শোনেন, আমি দোয়া করব। হাদিস একটা বলি, সাবরিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমার ওয়ালিদ কিবলা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী প্রতি বছর মিলাদুন নবীর মজলিসের আয়োজন করেন। এক বছর আয়োজন করে তাবাররুক নেই, এক চানা বিতরণ করে দিলেন। ওই রাত্রিতে দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন স্বপ্নে এসে বলছেন, আব্দুর রহিম, তোমার চানাটাও আমি রাসূলুল্লাহর কাছে পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা যারা করছেন, আমি দোয়া করবো এটাই যেন কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়। আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।